আসসালামু আলাইকুম সবাইকে। অনেক বেশি ঠান্ডা পড়তেছে কিন্তু চট্টগ্রামে। কোথায় কেমন অবস্থা তা তো জানি না। সবাই জানাবেন কমেন্টে যে আজকে বিকেলবেলা মানে দুপুরের পরে আরকি ভাবলাম একটু হকার্স মার্কেটে যাবো হাসব্যান্ড ওয়াইফ মিলে। এই যে টমটমে করে গিয়েছি যেহেতু আসলে হকার্স মার্কেটে গাড়ি রাখা খুবই কষ্টের হয়ে যায়। অনেক বেশি গ্যাদারিং থাকে ওই সমস্ত এলাকায়। যার কারণে ভাবলাম আমরা টমটমে করেই চলে যাই। এই যে হাসব্যান্ড ওয়াইফ গল্প করতে, করতে বেশ আনন্দ খুশি নিয়ে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম মানে কিছু শপিং করব। এই যে বিশেষ করে শীতের কাপড়-চোপড় আসলে এখন যেহেতু ডিসেম্বর মাস, বাচ্চাদের আ আ বন্ধ আছে। যার কারণে একটু বেড়ানো, ঘোরাফেরাও হবে। বা তার কারণেই হচ্ছে গিয়েছিলাম মূলত শপিং করতে। এই যে অনেক বেশি গ্যাদারিং থাকে আসলে ওই যে হকার্স মার্কেটের আশেপাশে। ফুটপাতের দোকানগুলা হতে নিয়ে একেবারে চারিদিকে এত বেশি দোকান, রাস্তাঘাট একদম ব্লক হয়ে যায়। মানুষের হাঁটাহাঁটি, গ্যাদারিং। এখানে কিন্তু ঠেলাঠেলি করতে, করতে অনেক কষ্ট করেই উঠতে হয়। আসলে এই যে উঠেই ১ম এ একটু একটা দোকানে দেখতেছিলাম। এই কাপড়টা ভালো লেগেছিল। এটা হচ্ছে আসলে নেটের কাপড়, কুরসি কাপড়, কাজের কাপড়। এই কাপড়গুলো পরলে পুরো শরীরটাই দেখা যাবে। যাই হোক দেখা আরকি দেখেছিলাম। এরপরে ওভারকোট। মূলত গিয়েছিলাম আসলে ওভারকোট দেখার জন্য। ওখানে যেহেতু ভ্যারাইটি থাকে আসলে হকার্স মার্কেটে আমরা যতটুকু জানি। তবে এবার গিয়ে তেমন একটা ভালো কিছুই পাইনি। এই যে ১ম কয়েকটা দোকানে আমার কয়েকটা ওভারকোট ভালো লেগেছিল। তবে ভালো লাগলে কি হবে? এগুলা দেখা যাচ্ছে যে হয়তো সাইজে হচ্ছে না অথবা স আ আ সাইজে হলে আ আ পছন্দ হচ্ছে না কালার এরকম। কিংবা কাপড় ভালো লাগতেছে না। এই যে বেশ কয়েকটা ওভারকোট দেখেছি এই ওভারকোটগুলা। এরপরে আসলে দেখে দেখা যাচ্ছে যে একটা না একটা হচ্ছে না। এই যে কালো ওভারকোটটাও ভালো লেগেছিল। আ ভালো লাগার পর হচ্ছে মনে হচ্ছে যে হবে না সাইজে কিংবা কোনো না কোনো আসলে প্রবলেম হয়ে যায়। সবকিছু মিলিয়ে আসলে এখন ওরকম আগের মতো চয়েসেবল জিনিসও নাই। আর হকার্স আগের মতো নাই। এখানে দেখা যাচ্ছে যে শপিং মলের মতো হয়ে গিয়েছে। ওরা অনেক বেশি দাম রাখে আর বিশেষ করে আসলে চয়েসেবল জিনিসগুলা পাওয়া যাচ্ছে না আরকি। আ আর অ ওরাও খুব বেশি দামও রাখে। গ্যাদারিংও বেশি। আর যার কারণে আসলে এখানে হেঁটে অনেক কষ্ট হয়ে যায় আসলে জিনিসটি দেখা। এই যে তারপরে অনেক মানুষ, অনেক মেয়েরাও আছে শপিং করতেছে। এই যে আ দেখেন সবাই মেয়েরা কিন্তু আ শীতের কাপড়ের জন্য বেশ ঘোরাঘুরি করতেছে দেখলাম। তবে আসলে কেনাটা কম হচ্ছে, ঘোরাঘুরিটাই বেশি হচ্ছে মনে হলো আরকি। যাই হোক আমরা অনেকক্ষণ হেঁটেছিলাম। আসলে তেমন একটা আশানুরূপ কিছু পাইনি। না পাওয়ার কারণে হচ্ছে আমরা চলে আসতেছিলাম। আসার পথে আবার ভাবলাম একেবারে খালি হাতে তো যাওয়া যাবে না। তাই কিছু কেনাকাটা করেছি। এই যে স্পটের দাগের জন্য এই ক্রিমটাও দেখেছিলাম। এটা ভালোই নাকি মেলাসমা ক্রিমটা ৳৯০০ বলেছিল। এটা যাদের স্পট আছে ওরা কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে এই যে রাস্তার উপর চলে আসার সময় আসলে ভ্যান গাড়িগুলোতে দেখলাম যে কিছু জিনিস আ একটু দেখতেছিলাম আসলে কি আছে ওখানে। মূলত আসলে এরকম প্ল্যান তো ছিল না কিছু কেনার। তারপর গিয়েছি যখন ভাবলাম যে কিছু একটা নিয়ে নিই। এই যে এই কর্নার স্ট্যান্ডগুলা এগুলো ৳১২০ করে বলেছিল। এটাও বলেছিল ৳১২০ মতো। আর এটা হচ্ছে ডিম রাখার একটা স্ট্যান্ড। এটাও ৳১২০ মনে হয় এরকম বলেছিল আরকি। মূলত এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করেছি। করার পর হচ্ছে এই যে রিক্সা নিয়েই চলে আসতেছি। আজকে ভ্রমণটা ভালো হয়েছে আসলে রিক্সা আর টমটমে করে। তবে কেনাকাটাটা আশা অনুরূপ হয়নি। জাস্ট আমরা এই জিনিসগুলাই কিনে এনেছি। আমার কিচেনের জন্য আরকি। আমার আসলে কিচেনের জিনিস কিনতে বরাবরের মতোই ভালো লাগে। এই যে এই কর্নার স্ট্যান্ডটা নিয়েছি আর হচ্ছে এখানে ৪ টা এই যে ছোট, ছোট ঝুড়িগুলা নিয়েছি। এগুলাতে ছোটখাটো জিনিস রাখা যায়। অ্যা অনেক কিছু রাখা যায়। দেখা যায় যে সবজি কিংবা ফ্রুটস যেকোনো জিনিস রাখা যাবে। এই হচ্ছে আজকের শপিং।